হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে করে দেখাবো আলু ফুলকপি ধনিয়া পাতা দিয়ে ভাজি। এটা আমি কিভাবে করি সেটাই করে দেখাচ্ছি। সবার প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম। এই ভাজিটা আমার মনে হয় সবার অনেক পছন্দের, কারণ এখন যেহেতু বাজারে অ্যাভেলেবেল ফুলকপি, শুধু ফুলকপি না, বাজারে এখন অনেক সবজি, তাই ইচ্ছা মতন অনেক কিছুই রান্না করে খাওয়া যাচ্ছে। তো সবার প্রথমে আমি তেল দিয়ে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর এটা কিন্তু একটা দারুণ আলাদা স্মেল রয়েছে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি। আলুগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সাথে মাত্র 3টে কাঁচামরিচ আমি একটুখানি ফেলে দিয়েছি, কারণ আমার পিচ্চির এই ভাজাটা অনেক পছন্দের, আর মরিচের পরিমাণটা একটু কম দিলে ভাজিটা বেশ মিষ্টি মিষ্টি লাগে। তারপরে স্বাদমতো লবণ, হলুদ দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ভাজিটা করার সময় আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করি না। এই হিটে আস্তে আস্তে ভাজতে ভাজতেই কিন্তু আলু থেকেও হালকা জল বের হবে, ফুলকপি থেকেও জল বের হবে। তো তখন আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে দিয়ে তারপরে আবার নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আপনারা যারা এখনও রেসিপি বাই সৃষ্টি সাবস্ক্রাইব করেনি, তারা খুব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এই ভাজিটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে কিন্তু সবভাবেই খাওয়া যায়, ভাত দিয়েও অনেক ভালো লাগে। তো নাড়াচাড়া করতে করতে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর ফুলকপি আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি আসল জাদু, মানে ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা ছাড়া এই ভাজিটা কিন্তু সুসম্পন্ন হচ্ছে না। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন কম, তারা না দিলেও চলবে, তারপরেও এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে কি করতে হয় বলুন তো? রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে হবে, আর কমেন্টে জানাতে হবে আপনারা কিভাবে ভাজি তৈরি করেন। আপনার রেসিপি আর আমার রেসিপি একরকম হলো কিনা সেটা অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলেও আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে।